Sodor salkabai bukha kaisa kesam rungnok tongo Isanpur High Secondary rungnok o rungnogo gobangma jukjalok tongo rungnokni rungbokhorok Uttom Chandra Das Saka rungnogo bebogei khorok 26 ni rungphurnai tongo aboni bisingo khorok sini rungphurnai rokno taldokni bagai deputation talangjaka rungnogo class 6 ni simi class 10 jora 650 jona rungsrungnai tongo class 11 no tongo 120 jon rungsrungnai o bisini simi rungnogo science stream bo nahajaka mathematics te biology o khoroksa khai rungphurnai tongo ko borok subject o phurnai krei geography bo phurnai krei primary section ni rungphurnai rokno hisa misa khai phurngi ma tongo rungnokni rungphurnai ni jungjalno karibo wati moloke classroom bisingono wati kalayo high secondary rungnokni bisingo simna katlamara darugamura Akhliya Sora tei Kolagasia kuchung maidimik rungnok rok tongo kamiam jani rungsrungnai rok maidimik pasmani yagulo o rungnogo no admission nanani phayo phia rungbedeni bokhaktei o rungnogo naikol hoya rungnokni rungbokhorok rungnokni jungjal tei sepsap kwrwi rokno tui sabai phanarga phiaba mungsa prina harjagya rungnokni hamgraini bagai o rungnokni rungbokhorok tei rungsrungnai rokni sanmung rungnokni hamgraino khoboi rungphurungnaini jungjalongno subungi renani বাগে আমাদের টিচার যতটুকু আছে টিচার স্বল্পতা সমস্ত কিছু মিলিয়ে আমার স্কুলটাকে পরিচালনা করতে কিছু অসুবিধা হচ্ছে বিশেষ করে জিওগ্রাফি তো নেই আর কক বড়কের কোনো টিচার নেই 9, 10, 11, 12 এই চারটা সাবজেক্ট চারটা ক্লাসে আমি চালাইতে আমার হিমশিম খাচ্ছি বিশেষ করে এসটি অংশের দুজন দিদিমণিকে দিয়ে স্কুলটাকে চালাচ্ছি ওনাদের সাবজেক্টে ক্লাস করতে গিয়ে হিমশিম খাচ্ছে পাশাপাশি তাদেরকে বর্ধিত ওই ক্লাসগুলো তাদেরকে দিয়ে আমি পড়ানোর চেষ্টা করছি স্যার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আপনাদের স্কুলে তো সায়েন্স স্ট্রিম রয়েছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা বায়োলজি এগুলি কি শিক্ষক মানে প্রচুর রয়েছে বা অ্যাভেলেবেল না এগুলিতে একজন করে টিচার আছে সর্বশেষ বায়োলজির যে সাবজেক্ট টিচার ছিলেন উনি ডেপুটেশনে ক্ষুদিরাম বসুতে চলে গেছেন ওনার বিনিময়ে আমাকে একজন দিয়েছেন উনিও কতদিন থাকবেন সেটা বলা যাচ্ছে আচ্ছা স্যার এই আপনাদের স্কুলে বিদ্যাজ্যোতি চালু হওয়ার পর বিদ্যাজ্যোতি ক্লাস নেওয়ার জন্য এরকম ইংলিশ টিচিং টিচার কি আছে এখানে না এখন ইংলিশ ব্যাকগ্রাউন্ড টিচার আমাদের বিদ্যালয়ে নেই এবং আগের যে পুরানো টিচার ওনারাই ইংলিশের ক্লাসগুলি করছে মোট কতজন শিক্ষক রয়েছেন আপনার স্কুলে আমার স্কুলে এখন সব মিলিয়ে কাগজপত্রে আমাদের 27 জন টিচার রয়েছে এর মধ্যে ডেপুটেশনে হয়ে গেছেন প্রায় 7 জন আচ্ছা আপনাদের স্কুলে ইকোনমিক্সের একজন টিচার রয়েছে সে ক্লাস নিতে পারছে না কারণ সে মেন্টালি সিক ওনার ব্যাপারে কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন ওনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি অনেকবারই জানানো হয়েছে কোনো সদুত্তর দেননি বিগত 7 মাসে কতজন ডেপুটেশনে গেছে 5 জনের মতো 5 জনের মতো চলে গেছে না চলে গেছেন আরেকজনের অর্ডার বেরিয়ে গেছে স্যার আপনার নামটা আমার নাম উত্তম চন্দ্র দাস তাহলে আপনার স্কুলে মোটামুটি অনেকগুলি সমস্যায় জর্জরিত আচ্ছা আপনার স্কুলের বিল্ডিংটা তো অনেক পুরনো বিল্ডিং আপনি কি মনে করেন এই বিল্ডিংটা যদি নতুনভাবে সংস্কার করা হয় বা নতুন ইনফ্রাস্ট্রাকচার চালু হয় আপনার জন্য ভালো হবে অবশ্যই সেটাই মেইন প্রবলেম কারণ 1980 সনের এই বিল্ডিং প্রত্যেকটা কোনায় কোনায় জল পড়ে বিশেষ করে বৃষ্টি আসলেই বৃষ্টির জল পড়ে ওইগুলি আমরা প্রাথমিক রিপেয়ারিং মানে টিনগুলি পাল্টিয়ে চেষ্টা করছি কিন্তু ওয়ালও মাঝে মাঝে শর্ট হয়ে যায় তো কারেন্টেরও নতুন করে ওয়ারিং করতে হলে অনেক টাকার প্রয়োজন সেই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা যে ব্যবস্থা নেয় সেইভাবে আমরা কাজ করি স্যার সর্বশেষ প্রশ্ন এই সরকার বলছে কোয়ালিটি এডুকেশন কিন্তু আপনার স্কুলের যে পরিস্থিতি সেখানে তো আমি দেখতে পাচ্ছি না বা ছাত্রছাত্রীরা জানাচ্ছে যে কোয়ালিটি এডুকেশন ঠিক মতো দেওয়া যাচ্ছে না এই বিষয়ে কি আপনার কোনো মতামত রয়েছে এই বিষয়ে আমার মতামত হলো আমরা তো যতজনে আছি আমরা সবাই কাজ করতে এসেছি আমরা সবাই কাজ করব এবং সমস্ত টিচারও কাজ করে কেউ ফাঁকি দিচ্ছে না এবং স্কুলতে টাইমলি আরম্ভ হয় শেষ হয় এর মধ্যে যতটুকু আমাদের সাধ্য আছে ততটুকু আমরা ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এইভাবেই চলছে মানে শিক্ষক যদি প্রাচুর্য থাকে মানে শিক্ষকের যদি প্রচুরতা থাকে এখানে তাহলে কোয়ালিটি এডুকেশন দেওয়া যাবে অবশ্যই আমরা চেষ্টা করছি 11 এবং দ্বাদশে তো সেকশন রয়েছে বোধহয় কটা করে সেকশন রয়েছে 11-এ 2টি সেকশন আর 12-এ 3টি সেকশন 11-এ সায়েন্সটাতে আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে ছাত্রছাত্রী এখনও তেমন ভর্তি হয়নি
এই কয়েকদিন অবশ্য ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। এটা তো ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তোমরা কোন শ্রেণীর ছাত্রছাত্রী? আমরা ক্লাস 12। আচ্ছা, কি সমস্যা রয়েছে তোমাদের স্কুলে? আমাদের স্কুলে সাফিসিয়েন্ট কোন টিচার নেই, টিচারের সংখ্যা খুবই কম। আর যে সমস্ত টিচার ছিল তাদের মধ্যে 6-7 জনকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের স্কোর করার জন্য জিওগ্রাফি, তারপরে সাইকোলজি, এইসব কিছু সাবজেক্ট দরকার, কিন্তু আমাদের স্কুলে টিচার নেই, উপযুক্ত টিচার নেই। তারপর যার কারণে ওই ক্লাসগুলি মিস যাচ্ছে। হ্যাঁ, 4 জনে সেই ক্লাসগুলো মিস যাচ্ছে। এবং আমাদের আচ্ছা, শুনলাম তোমাদের স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয়েছে, সেখানে কি কোনো এই বিদ্যাজ্যোতি চালু করার জন্য ইংলিশ লার্ন বা ইংলিশের কোনো টিচার রয়েছে? একজনও নেই। মানে মূলত তোমাদের স্কুলের সমস্যা শিক্ষক স্বল্পতা। শিক্ষক। হ্যাঁ। আচ্ছা, তোমাদের স্কুলে, তোমার নাম কি ভাই? আইএস দেববর্মা। তোমার স্কুলে কোনো ককবরক টিচার রয়েছে? কারণ এখানে তো ককবরক চালু আছে। না স্যার, আমাদের স্কুলে কোনো খবর টিচার নেই। আমাদের এডুকেশন টিচার স্বপ্নাদেন, তাই নিজে হচ্ছে দেববর্মার কারণে আমার স্কুলে এখন খবর টিচার দরকার। কারণ আমার স্কুলে অনেক দেববর্মা স্টুডেন্টও রয়েছে খবর সাবজেক্টের জন্য, তাই আমাদের খবর সাবজেক্ট মাস্টার টিচার অনেক দরকার। আমাদের ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমরা, তোমাদের স্কুলের কি কি সমস্যা রয়েছে? নমস্কার, আমার নাম সুরজ চক্রবর্তী। আমি ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমাদের স্কুলে 11 এবং 12-এর মোট 5টি সেকশন আছে। 11-এর 2টো এবং 12-এর সায়েন্স সহ 3টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের জন্য একজন টিচার রয়েছে। আর আর্টসের দিক দিয়ে জিওগ্রাফির জন্য একজনও টিচার নেই। তাই আমাদের টিচারের দিক দিয়ে দেখতে গেলে আমাদের স্কুলে ঘাটতি রয়েছে টিচারের। তাই আমাদের আবেদন যে টিচার আমাদের স্কুলে আসুক এবং এসে আমাদেরকে ভালোভাবে গাইড করুক। আর মানে তুমি যে বললে 11 এবং 12-এ মোট 5টা সেকশন রয়েছে, কিন্তু টিচার নেই, একজন করে টিচার রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। তাহলে ওই সেকশনগুলো তুলে ক্লাস বন্ধ থাকে? না, একজন টিচার যে ম্যাথমেটিক্স, ফিজিক্স আর সবগুলি ক্লাস তো করা সম্ভব হয় না, কোনো দিন একটা দুটো সেকশন বন্ধ থাকে। আর জিওগ্রাফিতে একজনও টিচার নেই, তাই জিওগ্রাফি ক্লাসই হয় না। জিওগ্রাফি। হ্যাঁ। তো এগুলি, এই টিচারের স্বল্পতা দূরীকরণে সরকার উদ্যোগী হওয়া বা দপ্তরের উদ্যোগী হওয়া প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তুমি কি বলছিলে? নমস্কার, আমি ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী। আমাদের স্কুলগুলি অনেক পুরনো হয়ে গেছে, বিল্ডিংগুলি। এখন একটা নতুন বিল্ডিং হয়েছে, এটাতে 1-2টো ক্লাস হয়, আর বাকিগুলোতে সব ক্লাস হয়। কিন্তু পুরনো হওয়া যায়, আমাদের মানে বর্ষাকালে জল পড়ে, রুমের মধ্যে জল পড়ে। আর যখন বর্ষা হয় তখন শর্ট সার্কিট হয়, তো এই জন্য আমাদের খুব প্রবলেম হয়। আর আমরা শর্ট সার্কিট বলতে কি, মানে স্কুল কি মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে থাকে নাকি? হ্যাঁ, বিল্ডিংগুলিতে ধরলে আমরা শর্ট লাগে। তো এই জন্য আমাদের গভর্নমেন্টের কাছে আবেদন যে অতি সত্বর আমাদের ইলেকট্রিক্যালের ব্যবস্থা নেওয়া হোক, আর বিল্ডিংগুলো নতুন যেন আমরা বিল্ডিংয়ের ব্যবস্থা পাই আর কি।